রওনা হয়েছেন এবং বেশ কয়েকটি গাড়ি বহর রয়েছে এবং সেখানে দ্বিতীয় থেকে তৃতীয় গাড়িটির মধ্যে হয়তো বা দ্বিতীয় গাড়িটিতে এই গাড়িটিতে জোবায়দা রহমান রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই গাড়িটি থেকে যাচ্ছেন এবং এই গাড়ি বহরে বেশ কয়েকটি বহরে গাড়ি যুক্ত রয়েছেন এবং জোবায়দা রহমানের গাড়িটিও সেই বহরে আছেন। সিএসএফ এর কর্মীরাও কিন্তু সেখানে তারা তাদের মতো করে এই অর্থাৎ যাত্রায় অংশ নিয়েছেন। আমরা সেটি দেখতে পাচ্ছি, বিএনপির কর্মীরাও সেখানে উপস্থিত আছেন। ফলে এই যে যাত্রাটি অর্থাৎ বিমানবন্দর থেকে ইতিমধ্যে রওনা দিয়েছেন জোবায়দা রহমান। সেই তথ্যটি দেখছিলাম, দর্শক আপনারা দেখছিলেন। এখান থেকে বিমানবন্দরের একটি ইউটার্নটা নিয়ে তিনি তারপর আসলে এয়ারপোর্টের উদ্দেশ্যে সেখানে বিএনপির একটি নিরাপত্তা তৈরি রয়েছে। কর্মী সমর্থকদের একটি গাড়ি দেখছিলাম এবং বিএনপির যে মিডিয়া প্রতিনিধি রয়েছে সেই প্রতিনিধিরও একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছিলাম। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে রয়েছেন এবং আমাদের যমুনা টেলিভিশনের আরও একটি জায়গা থেকে কিন্তু সেই যে তথ্যটি সেটি আসলে দেখা যাচ্ছে। অর্থাৎ তার যে গাড়ি বহরটি সেটি আসলে এই মুহূর্তে 8 নাম্বার গেট, বিমানবন্দরের যে কার্গো গেটটি রয়েছে সেইখান থেকে ইউটার্ন করে সেটি আসলে সেই গাড়ি বহরটি যাবে হচ্ছে এভারকেয়ার হসপিটালের দিকে। ফলে ইউটার্নের সময় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ইউটার্নের সময় কিছুটা বিলম্ব হচ্ছে এবং ইউটার্ন সম্পন্ন করে এই মুহূর্তে গাড়িটি আবারও বিমানবন্দর এলাকায় অর্থাৎ 8 নাম্বার গেটের কাছে এসে যে ইউটার্নটি ঘটেছে সেই ইউটার্নটি আমরা দেখতে পেয়েছি এবং সেই ইউটার্নটি সম্পন্ন করে বিমানবন্দর এলাকা থেকে বের হয়ে যাচ্ছেন এবং শাফিন এবং আমাদের সহকর্মী শাফিন তিনিও কিন্তু এই যে গাড়ি বহরটি রয়েছে গাড়ি বহরের সামনে রয়েছেন এবং সেই গাড়ি বহরে যমুনা টেলিভিশনের গাড়িটিও রয়েছে এবং আপনারা সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সহকর্মী শাফিন রয়েছেন। আস্তে 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 এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি বহরটি জোবায়দা রহমানকে সঙ্গে নিয়ে বিমানবন্দর থেকে এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে। আমরা ঠিক গাড়ি বহরটির সামনে রয়েছি। আমরা ঠিক সেই গাড়ি বহরটির সামনে অবস্থান করছি। আরিফ ভাই আসতে, আরিফ ভাই এখন আছে সামনে, দেখছেন আপনি? এখান থেকে কোনো কিছু পাবো না, এই যে বৈশাখী ঢুকে গেছে। কি করলেন ভাই? আমি জোবায়দা রহমানের পরপরই তিনি এভারকেয়ার হসপিটালে গিয়ে যাবেন তার খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা দেখতে। বা এই মুহূর্তে ক্যামেরায় যেই গাড়িটি দেখতে পাচ্ছি ঠিক এখানে এই গাড়ি বহরে বেশ কিছু গাড়ি রয়েছে, সাথে রয়েছে এই যে আমরা যেই নীল গাড়িটি দেখতে পাচ্ছেন দর্শক ক্যামেরায়, এই নীল গাড়িটির ভেতরেই রয়েছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান এবং ঠিক তার গাড়িটির সামনে আমরা দেখছি ঢাকা মেট্রো ভ 120423 এই গাড়িতে করেই তিনি যাচ্ছেন। সামনে প্রতীকী ধানের শীষ রয়েছে। তো আসলে এই সকল কিছুর ঊর্ধ্বে এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা, সব কিছুর কেন্দ্রে রয়েছেন তিনি এবং তার কাছে পৌঁছেই ডাক্তার জোবায়দা রহমান তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেবেন। মেডিকেল বোর্ডের সমন্বয়ে তিনি সেখানে পরবর্তীতে বেগম খালেদা জিয়ার চিকিৎসার পন্থা কী হবে সেসব বিষয় নির্ধারণে তিনি আসলে সিদ্ধান্ত দেবেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডাক্তার জোবায়দা রহমান তিনি এই নীল গাড়িটিতে করে যাচ্ছেন।
তার শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান যেই সংকটাপন্ন শারীরিক অবস্থা, সেখান থেকে আসলে পরবর্তীতে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তার বিদেশ যাওয়া এবং আরও উন্নত চিকিৎসা ব্যবস্থাপনার জন্য সকল সিদ্ধান্ত কিন্তু জুবাইদা রহমানের উপরে নির্ভর করছে। ডাক্তার জুবাইদা রহমান